গুড মর্নিং। পৌঁছে গেলাম রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি চা, কিন্তু আজকে এখনই চা খাবো না। চাটা জাস্ট তৈরি করে চাপা দিয়ে রেখে দেবো। দুধও জাল দিতে হবে, দুধটাও ঢেলে নিলাম। এই যে চা ফুটছে, চলো চাটাকে ঢেলে চাপা দিয়ে রেখে দিই। কেন চাপা দিয়ে রেখে দিচ্ছি, আজকে আমার রুটিন ব্লাড টেস্ট করতে লোক আসবে, মানে ব্লাড কালেক্ট করতে আর কি। তো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী 6 উইকস পরে আমার ফলো আপ একটা টেস্ট করানোর ছিল। এমনি সেটা দেরি হয়ে গেছে। এই যে বলতে বলতে লোক এসে গেছে। এ খুবই ভালো নেয়, মাও এর কাছেই নিত, আমিও এর কাছেই নিই। ম্যাগি এখনও যায়নি, সেই বুঝেই টাইমটা বলেছিলাম যে ম্যাগি চলে যাবে, কিন্তু ম্যাগি এখনও যায়নি। আর এ অনেক তাড়াতাড়ি এসে গেছে। যাই হোক, ব্লাড নিয়ে চলে গেছে, আমি এখন চা নিয়ে বসছি। ম্যাগি এখনও কিন্তু যায়নি। আজকে লেট হচ্ছে বাপির, জানি না কেন। যাই হোক, চলো আমি চাটা এই ফাঁকে খেয়ে নিই। ওই এমটি স্টামাকে দিতে হবে বলেই এতক্ষণ লেট করলাম। তো এখন হয়ে গেল, তারপরে আমি বসেছি চা বিস্কিট খেতে। ভাঙা টোস্টগুলো সবই খাওয়া হয়ে গেছে। এই যে এখানে একটা ওই লাগিয়ে দিয়েছে ব্যান্ডেড। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি, বাট প্রচণ্ড গরম, কি আর বলবো বলো, একই কথা রোজ বলি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 8:10। আজকে ম্যাগিকে একটু দেরিতেই নিতে এসছে, বাপি ঘুমিয়ে পড়েছিল বলল। তো যাই হোক, এসব তো হতেই পারে। আর সকালবেলা আমার আজকে রুটিন ব্লাড টেস্ট ছিল। ডাক্তারের লেখা ছিল প্রেসক্রিপশানে 6 উইকস পরে ব্লাড টেস্ট করতে। আর এই গুড্ডি এসছিল, তো তার জন্যে মানে একটু 1-2 সপ্তাহ এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। ব্লাড টেস্ট আজকে সকালেই হয়ে গেছে। ওই ছেলেটি আমার নেয়, আমার মারও নিত, খুবই ভালো হাত, ওই জন্যে ভরসা করে সবসময় ওকেই ডাকি। তো ওকে বলেছিলাম তুমি 7টায় আসবে, কেননা ম্যাগি বেরিয়ে যায়। তো ও ঠিক 7:02-3 চলে এসেছে, কিন্তু বাপির আজকে আসতে দেরি হয়েছে। আর প্রচণ্ড গরম, কি বলবো বলো, আজকে মানে একটু হাওয়া নেই, কিছু না, মানে অসহ্য গরম হচ্ছে। তার মধ্যেই রান্না বান্না সব কিছু। আজকে আবার আমাকে একটু বোধহয় অফিসে যেতে হবে, মানে এখানকার অফিসে, কেননা আমাদের একটা করে স্পেয়ার কি ওখানে জমা রাখার নোটিশ এসছে। নোটিশটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই দিচ্ছে, কিন্তু আমরা আর দিইনি। তো আজকে আমি আর আমার বান্ধবী যে এখানে থাকে, নতুন এসছে ফ্ল্যাট নিয়ে, তো ওর সঙ্গে আমি মানে একসঙ্গেই আমরা যাব, দিয়ে স্পেয়ার কিটা ওখানে জমা দিয়ে আসবো। মানে এতবার বলছে না যে, আর মানে এবার আমরা চিন্তা করলাম না চলো দিয়েই আসি। তারপরেও আমাদের কাছে এক্সট্রা কিজ থাকবে, 3টে করে কি আমাদের দেয়। একটা ওখানে জমা রাখতে বলেছে, কেননা ইন কেস অফ এনি এমার্জেন্সি যাতে ওরা অ্যাক্সেস করতে পারে ফ্ল্যাটের ভেতরটা, কিংবা আমাদেরও যদি কখনো এমন হয় যে আমরা আটকে পড়েছি কি ওদেরকে বললে ওরা এসে খুলে উদ্ধার করবে। মানে অবশ্যই প্লাস পয়েন্ট অনেক কিছু আছে, কিন্তু ওই আর কি, আর দোবো করে দেওয়া হয়নি। আজকে সেটা দিতেই হবে। তো হয়তো আজকেই যাব, ওর সঙ্গে অলরেডি কথা হয়েই আছে। দেখি তারপরে পরে আবার একবার ফোন করবো, কেননা ওর অফিস আছে। তো ওর অফিস বেরোনোর সময় আমি যাব, একসঙ্গে আমরা ওটা দিয়ে ও অফিস চলে যাবে আর আমি বাড়ি চলে আসবো, এরকমই প্ল্যান করা আছে। দেখা যাক কি হয়। আর রান্না বান্না আজকে জানি না, ওই আলু সেদ্ধ করতে দিয়েছি, একটু ভাবছি পোস্ত করব বা নিউট্রি নাগেট করব, দুটোর মধ্যে কোনো একটা করব, এখনো ডিসাইডেড না। গরমে না আমার মানে খেতেও ইচ্ছে হচ্ছে না, রান্না করতে তো একেবারেই ইচ্ছে হয় না, মানে ভালোই লাগে না। আর উফ, বাপরে বাপ, এই ছেলেটি এসছে, সেও বলছে যে এত গরম, মানে সবাই বলছে জানো, রোজই আশা করে আছি ঝড় বৃষ্টি হবে, কিন্তু কোনোই পাত্তা নেই। কবে যে হবে কে জানে। এদিকে তো শুনছি নিকোবরে নাকি বর্ষা ঢুকে গেছে। বর্ষা হলেও আবার একটা জ্বালা। অবশ্য আমি তো বাড়ি থেকে বেরোইও না, কিন্তু আমি না বেরোলেও যারা অফিস যায়, স্কুল যায়, যদিও স্কুলের এখন সামার ভেকেশন, কিন্তু ওই আর কি, যারা বেরোয়, যাদের বেরোতেই হয়, তাদের জন্য তো সত্যি বর্ষাটা খুবই কষ্টকর। তো সেই সব কিছু চিন্তা করলে তো মানে পাগল হয়ে যেতে হয়, তাই না? যাকগে, চলো, ওয়াশিং মেশিনটা প্রায় শেষ হয়ে আসছে। ম্যাগি কখন আসবে দেখি, কেননা প্রায় 7:20 ম্যাগিকে আজকে নিয়ে গেছে বাপি। তো একটু তো টাইম লাগবেই, দেখা যাক। চলো, গরমে মরে যাচ্ছি। এই যে পাখাটা অফ করা রয়েছে, কেননা ওদিকে ওয়াশিং মেশিনের আওয়াজ, এদিকে পাখার আওয়াজ, তোমরা কিছুই শুনতে পাবে না। তাই জন্যে পাখাটাকে অফ করে আমি গরমে ঘেমে মরে যাচ্ছি। আর এই যে হাতে নিয়ে গেছে, দেখলে তো তোমরা, একটা টেপ লাগিয়ে দিয়েছে,
তো দেখা যাক। কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনাইন, এই কয়েকটা আর কি ডাক্তার লিখে দিয়েছিলেন। উনি যেগুলো যেগুলো লিখে দিয়েছেন সেগুলোই করেছি। এক্সট্রা আমি একটু লিপিড প্রোফাইলটা করিয়েছি, যে জানবার জন্যে কোলেস্ট্রলটা কি মানে অবস্থায় আছে, আর বাকি একটুখানি, কেননা দেখো ব্লাড টেস্ট তো আর রোজ হয় না, তাই একটা কিউরিওসিটি তো আমার থাকেই। মানে জানি না, এটা আমার পার্সোনাল ব্যাপার। তো যখন মানে মনে হয় যে ব্লাড টানছেই, তখন আরও আনুষঙ্গিক কয়েকটা করে নিই, অ্যাটলিস্ট জানা যাবে যে হ্যাঁ সব ঠিক আছে। এটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন। তো যাই হোক, চলো বাবা, আমি আর পাখা বন্ধ করে থাকতে পারছি না। একটু অন্ধকার অন্ধকারও হচ্ছে, কিন্তু আমার মনে হয় না তার জন্য বৃষ্টি বৃষ্টি হবে। পাখাটা অন করে দিলাম। উফ, চলো আবার পরে আসছি। এখনো অবধি ওই যে গ্যাসেতে আলু সেদ্ধ হচ্ছে শুধু, আর কিছুই হয়নি। ওয়াশিং মেশিন প্রায় শেষ অবস্থায়, লাস্ট স্পিনটা হচ্ছে। এই চলো, ম্যাগি এসে গেল বাবা, তাড়াতাড়ি। এখন বাজে 8:10। একটু এসে বসলাম সোফায়, পাখার হাওয়ায়। অসম্ভব গরম হচ্ছে। আর তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, কালকে রাত্রিরে যখন ম্যাগিকে খাওয়াচ্ছিলাম, এই তখন 7:30 মতো হবে, হঠাৎ করে একটা ফটাস করে আওয়াজ হয় জানো। ম্যাগি তো দৌড়েছে দেখবার জন্যে, সে দিদির ঘরে খুঁজছে, আমার ঘরে খুঁজছে, তারপরে ও ঠিক রান্নাঘরে গেছে জানো। রান্নাঘরে গিয়ে আর এদিক সেদিক মানে ঠিক খুঁজছে। তারপরে আমিও এদিক সেদিক খুঁজতে খুঁজতে গেছি, যে দেখি তো কি কিসের একটা আওয়াজ হলো। মানে আমি ভাবছি জলের বোতল কি ফেটে গেল নাকি, মানে ওরকমই একটা পটাশ করে আওয়াজ। তারপরে দেখলাম জানো, এত গরমে আমার ডিম ফেটে গেল। মানে আমি তো ডিম সবসময় বাইরেই রাখি, তো মানে নর্মাল যে রুম টেম্পারেচার তাতেই রাখি, সেখানে আমার ডিম গরমে ফেটে গেল নিজের থেকে। ক্যান ইউ ইম্যাজিন? বাপরে বাপ! সেই সমস্ত সাবান দিয়ে ধুলাম, পরিষ্কার করলাম, কাউন্টার টপে সাবান দিলাম, নাহলে তো বিচ্ছিরি গন্ধ বেরোবে না। আর ডিম তো ফেটে মানে পুরো গড়িয়ে পড়েছে, সে যা তা অবস্থা। তলায় আমার আলু থাকে, তার ওপর ডিম থাকে, সে আলুর ওপর পড়েছে। সেই আলুগুলোকে মানে যা অবস্থা, আমি আরও ধুতে পারলাম না, ফেলে দিলাম। 2টো আলু ফেলে দিয়েছি, দিয়ে বাকিটা পুরো সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে, উফ কালকে কি খাটুনি ওই গরমের মধ্যে, আর পুরো চান করে যাচ্ছি, এত গরম। তারপরে সেই সব মানে তুললাম আর কি, মানে একটা বাটি করে ডিমগুলো ফ্রিজে করে দিলাম আবার জানো। বাপরে বাপ! মানে এতটাই টেম্পারেচার বাড়ির মধ্যে, এত গরম যে নিজের থেকে ডিম ফেটে যাচ্ছে। মানে ভাবতে পারো, নেহাত আমি কালকে শ্যুট করিনি বলে কালকে আর আমি মানে ক্যামেরা অনই করিনি, আর মনেও ছিল না সত্যি কথা। আর ফেটেই তো গেছে, সেটাকে আর দেখিয়ে কি করব। আমার চোখের সামনে যদি পটাশ করে ফাটতো, সেইটা যদি ক্যামেরা বন্দি করতে পারতাম তাহলে ভালো লাগতো। কিন্তু ফেটে গিয়ে মানে ওই ন্যাস্টি জিনিস, ওই নোংরা, ওইটাকে আর আমি মানে ক্যামেরা বন্দি করিও নি। আর সত্যি কথা বললাম তো, আমার মাথাতেও আসেনি তখন আমার মাথা ঝাঁঝা করছে যে এই গরমে আমাকে এইসব পরিষ্কার করতে হবে, তখন আর ক্যামেরার কথা মাথাতেই নেই। উফ বাপরে বাপ! এখন আমি রান্নাঘরে শুদ্ধ দুধটা জাল দিলাম আর পোস্ত বাটলাম জানো তো। নিউট্রি নাগেট ভেবেছিলাম করব, বাট নিউট্রি নাগেটটা দেখি সেরকম হলে রাত্রিরে যদি করতে পারি। রাত্রিরে খাওয়ার খুব মুশকিলও হয়, তো দেখছি, সেটা এখনও জানি না। রাত্রির বেলা আর কিছু করতে ইচ্ছে হয় না, কখনোই করতে ইচ্ছে হয় না। তোমরাও অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে আর কমেন্ট বক্সে লেখো যে রান্নাঘরে যেতে ইচ্ছে হচ্ছে না, রান্না করতে ইচ্ছে হচ্ছে না, খেতে ইচ্ছে হচ্ছে না। আমারও সেম ব্যাপার। তো পোস্তটাই করব ভাবলাম, পোস্ত বেটেও রেখেছি। পোস্ত বেটে আর দুধটাকে জাল দিয়ে উপস্থিত এখন এসে একটু বসেছি হাওয়ার তলায়। বাপরে বাপ! আর কাপড় জামা সব শুকোতে পড়ে গেছে। ম্যাগি ঠান্ডা জল দিলাম, ঠান্ডা জল খেয়ে এখন পুরো মানে ধরাশায়ী হয়ে শুয়ে পড়েছে জানো, দেখাচ্ছি তোমাদের। যাকে এখন একটু বসে রেস্ট নিই, তারপরে আবার কাজে লাগবো। তারপর আমার বান্ধবীকেও ফোন করে জিজ্ঞেস করব যে ঠিক কটায় বেরোবো। কিছুই নয়, আমাদের এই ক্যাম্পাসের মধ্যেই, জাস্ট অফিসে যাব, ওটা দেবো আর চলে আসবো, এমনি আর কিছু না। ইচ্ছে আছে আসলে জানো তো, এখানে আমাদের পার্লারও আছে, আমাদের কমিউনিটি যে মানে সেন্টার যেটা ক্লাব হাউস, তার মধ্যে আমাদের পার্লারও আছে। তো ইচ্ছে আছে একটুখানি আইব্রো করবো। কোনো দিন এই পার্লারে কিচ্ছু করিনি জানো তো। তো দুজনে যাচ্ছি যখন,
একটু দেখার ইচ্ছে আছে। কিছুই তো না, আমার শুধু একটু ক্লিন করে দেবে, সেটা তো নিশ্চয়ই পারবে, একটা পার্লার খুলে বসে আছে। তো যদি এখানে আমার একবার করে দেখি যে ভালোই করছে, তাহলে কি আমাকে আর এই বিবনি অবধি চুটতে হয় না, এখানেই চট করে একটু আইব্রোটা করে নিতে পারি। আইব্রোটা তো আর মানে খুব স্পেশাল কিছু কাজ নয়, মানে কোনো স্পেশালিটির দরকার পড়ে না। তো যাই হোক, দেখবো, সেটাও দেখবো, মাথায় আছে, দেখা যাক। ম্যাগিকে রেখেই যাবো, কারণ এখান থেকে এইটুকু তো মানে কতক্ষণ আর, মিনিট 10-15-20 লাগবে, চলে আসবো। যাই হোক, চলো এখন একটু বসি, তারপরে আবার আসছি। এই যে ম্যাগির ঠান্ডা জল এখানে রয়েছে, আর মহিলা এখানে কি চিন্তা করছে কে জানে। এতক্ষণ একদম চিৎপাত হয়ে শুয়েছিল, এখন আবার উঠে একটু বসেছে। অসম্ভব গরম হচ্ছে জানো। রান্নাঘরে তো চলে এসেইছি, ম্যাগির মাংস হচ্ছে, ভাতটা হয়ে গেছে, আর এখন পোস্ত চাপাবো। পোস্তটা তো বেটে রেখেছিলাম আগে, এখন এলাম, এসে পোস্তটা চাপাবো। এতক্ষণ একটু ঠান্ডায় বসেছিলাম, মানে জাস্ট আর পারা যাচ্ছে না। আমার এই পায়রা সন্তান এসে গেছে, ওকে আবার খেতে দিতে হবে। অলরেডি 3-4 বার খাওয়া হয়ে গেছে, এখন আবার দিয়ে আর শুধু পোস্তটাই করব, আর তারপরে একটা ডিমের ওই সানি সাইড আপ বা যা হোক একটা কিছু করে নেবো। মানে একটা পদের বেশি দ্বিতীয় সেকেন্ড পদ আর কিছু করছি না আমার একার জন্যে। মানে রান্নাঘরে থাকাটা একটা মানে বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে। যাই হোক, কড়া গরম হয়ে গেছে, এখন পোস্তটা চাপিয়ে দিই, বাস। এত গরমে না সাইডে যে আর কিছু করব, মানে মাছ বা কিছু, একদমই ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই রান্নাটা করেই বাস। সব থেকে ভালো লাগছে এখন ফল খেতে, জানো, মানে ফল বা ওটস দুধ দিয়ে, মানে এই সবই খেতে ইচ্ছে করছে। এই রান্না বান্না একদম খেতে ইচ্ছে হচ্ছে না, জানি না কেন। আজকে আবার একটু গরম গরম, মানে অন্ধকার মতো হয়ে আছে, দেখি আবার আজকে বৃষ্টি হয় কি। রোজই তো আশায় থাকি, কোনোদিনই আর হয় না। চুলটা পুরো খুলে রাখতে পারছি না জানো, এত দেখছো, পুরো চান করে যাচ্ছি। 3টে আম দিয়েছে 1 কেজি আমে, জানো, বেগম ফুলি বলেছে। কি থান ইটের মতো, দেখো শক্ত ইট, এ জানি না আর মিষ্টি হবে কিনা, কেটে তো দেখি। আর এই সব রকম ফল বার করেছি ব্রেকফাস্টের জন্যে, তরমুজ, আপেল, তালশাঁস, আঙুর আর ওই আমটা, সবগুলোই একটু একটু করে নেবো। এইটাই খেতে ভালো লাগছে জানো তো। মানে আর সত্যি এখন এই মানে রান্না বান্না, হলুদ, তেল, মশলা, এগুলো আর একদম ইচ্ছেই করছে না। এবার ভাবছি ফলাহারি হয়ে যাব, সারাদিন ধরে শুধু ফলই খাবো। গরমের ঠেলায় অস্থির, রান্নাঘরের পাট চুকিয়ে দিয়েছি, শুধু ওই পোস্ত আর ভাত, আর দেখবো যদি পারি খাওয়ার আগে একটা ওই সানি সাইড আপ করে নেবো, বাস হয়ে গেল। ম্যাগিটা অবধি গরমে আর পাচ্ছে না জানো, কালকে রবিবার, ওকে আবার চান করাবো। উফ, এই যে পাখা চলছে। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, কেননা 10:30 থেকে 11:45-র মধ্যে আমি আবার ওই অফিসে যাব বললাম আমার ওই বান্ধবীর সঙ্গে। তো ব্রেকফাস্ট দেখো শুধু ফ্রুটস, আজকে আর ওটসটা নিয়ে নি। ওটসের মানে ভেবেছিলাম, বাট এত রকম ফলমূল নিয়েছি না, ওটসটা আর পারবো না। তো ওই জন্যে দেখে নাও, তারপরে বসছি খেতে। এটাই আমার সব থেকে ভালো ব্রেকফাস্ট জানো, এইটাই শুধু খেতে মানে মন করছে, যে এই গরমের সময় শুধু ফলমূল খাবো, আর কিচ্ছু খাবো না। তো এটাই। আর যদি মিষ্টি দই পেতাম না, তাহলে এটা দিয়ে ফ্রুট স্যালাড করে খেতাম। আমার আবার ফ্রুট স্যালাড টক দই দিয়ে একদম ভালো লাগে না, কিন্তু মিষ্টি দইটা তো খাওয়াটা ঠিক না, তাই জন্যে আর ওইটুকুনি একটা কি আর কেনা যায়, ওই জন্যে আর কিনছি না, আমি এমনি ফলগুলো খাবো। এই দেখো, চুলটা না খুলেও রাখা যায় না, আবার খোপাও বাঁধতে পারি না। খোপা বাঁধলে ফস করে খুলে যায়। খোপা বেঁধে একটা ক্লিপ দিয়ে লাগিয়ে রাখতে পারতাম, তাহলে হতো। সে আর কে করে। আমটা দেখলে মানে এত বড়, আমার তো মনে হয় না মিষ্টি হবে।
পরে খাবো। প্রথম চোটেই যদি টক খাই না, বাকি ফলগুলো আর খেতে পারবো না। এটা বেগম ফুলি নাম দিয়েছে, কি জানি, শখ করে কিনলাম, তাও 1 কেজি কিনেছি, মাত্র 3টে আম দিয়েছে। অত বড় বড় হবে না বলো, এই এত বড় বড় আম। ম্যাগি যে কেন চেঁচাচ্ছে আমি জানি না। যা রোদ, এখন ছোট ছোট ভিডিওই দেবো, এত গরমে না সেরকম কিছু কাজকর্ম করছি না, কাজই আর পারাও যাচ্ছে না। তোমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো, এটাই হচ্ছে আসল ব্যাপার। ভালো লাগে, এটা একটা ভালো লাগার জায়গা। তাই এত মানে গরম হোক আর কষ্ট হোক, যাই হোক, চেষ্টা করি যে অন্তত কিছুক্ষণ তোমাদের সঙ্গে থাকতে। আজকে খেয়ে উঠে চান করবো না, কারণ অফিসে যাব তো, এই পার্কের ভেতর দিয়ে ঘাম তো হবেই, পুরো গরমে পচতে যাব, তাই জন্য এসে চান করব। চান করে গেলে না পুরো চান আবার মানে ঘেমে চান করে যাব, তখন বাড়িতে এসে না বিরক্ত লাগবে। তার থেকে বাড়িতে এসে তখন চান করে ফ্রেশ হয়ে ম্যাগুকে খাওয়াতে বসবো। বেশিক্ষণ তো লাগবে না, এখান থেকে তো এইটুকু। চলো খেয়ে নি আগে। আমটা পরে আমি তোমাদের বলবো, জানাবো যে টক হলো না মিষ্টি। প্রথম চোটেই আমটা খাচ্ছি না, তাহলে বাকি ফলগুলো না আর খাওয়া যাবে না। আমি রেডি হয়ে গেছি, এই জাস্ট একটা কুর্তি পরেছি, চট করে গিয়ে আমি চাবিটা দিয়ে আসি, আর এসে তারপরে চান করব। পুরো এমনি চান করে যাচ্ছি, জানো কি অবস্থা আমার, উফ বাপরে বাপ। এই যে ম্যাগির খাবারটা দিয়ে দিয়েছি রেডি করে, মহিলা গেল চলে এলো, দেখলে ও কখনো খায়? তবে আজকে তো এই ভেতরেই আছি, যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না। তো চলো কাজটা সেরে আসি, এক্ষুনি যাবো আর আসবো। বলো, এক্ষুনি যাবো আর আসবো, আমি বাইরে কোথাও যাচ্ছি না, একদম ভেতরে অফিসে যাবো আর আসবো। তুমি একটু বসো, তুমি তো বড় মেয়ে হয়ে গেছো তাই না, এখন অনেক বড় মেয়ে হয়ে গেছো না বাবু। কি বলবো বলো, এই টাইমটাই না এত খারাপ লাগে, মানে এমনভাবে তাকায় না। আমি আমার বান্ধবীকে ফোন করেছিলাম, ও বললো আমি জাস্ট জামাটা পরে তোমায় কল করছি, তাই জন্য একটুখানি ওয়েট করছি। চান করে যাচ্ছি, এত গরম, উফ। এক একবার করে ছাওয়া হয়ে যাচ্ছে, মানে পুরো রোদ চলে যাচ্ছে, এক একবার করে বিশাল রোদ উঠছে। যাই হোক, যাবো আর আসবো, বাপরে বাপ। বেরিয়েছি, ম্যাগি চেঁচাচ্ছে, এটা অবশ্য যাবো আর আসবো, ওই দেখো। উফ, চলো, দুটো লিফটই আবার ওপরে, দেখো। চলো কাজটা সেরে আসি চট করে। এই যে আমার বান্ধবী এতক্ষণ পর রেডি হয়ে আসতে পেরেছে, আমরা এখন যাচ্ছি। এই যে আমাদের পার্কের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। যারা পুরনো আছো তারা তো সবাই জানো, বাট যারা নতুন জয়েন করেছো তাদের জন্যেই আর কি। যাচ্ছি যখন ভাবলাম একটু দেখাতে দেখাতেই যাই। এটা খুবই মেনটেন্ড, মানে ওয়েল মেনটেন্ড, একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজিয়ে গুজিয়ে রাখে। এই হচ্ছে আমাদের ক্লাব হাউস, দ্য কাউন্টি। এখানেই সমস্ত অফিস, সুইমিং পুল, জিম, বিভিন্ন ইনডোর গেমস সমস্ত আছে এর ভেতরে, পার্লার সব কিছু আছে। তো এই সিঁড়ি দিয়ে উঠছি, উঠে তারপরে এটাই হচ্ছে আমাদের ক্লাব হাউসের রিসেপশন। এই যে লিফটে করে যাব। চলো, ওর আজকে অফিস যাবে না, তাই জন্যে অনেকটাই টাইম, ভালোই লাগলো। দুজনে একটু গল্প করতে করতে যাচ্ছি।
আমরা এতই গল্পে মশগুল ছিলাম যে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। অ্যাকচুয়ালি যেতে হবে ফার্স্ট ফ্লোরে, অফিসটা ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে আমাদের বার আছে, তো সেইখানে আমরা চলে এসেছি। তাই লিফট দিয়ে আমরা বললাম চলো আর একটা ফ্লোর তলায় যেতে হবে, তবে অফিসটা পড়বে। তো আমরা আবার লিফট ডেকেছি, ওই গল্প করতে করতে যা হয় আর কি। তো আবার লিফট নিয়ে এবার 1 টিপেছি। তো এই যে আমাদের অফিস, এই অফিসে আমরা ঢুকছি। অফিসের ভেতরে খুব একটা ভিডিও করা যাবে না, তো যাই হোক তাও করছি। এই যে চাবি আমরা জমা দিলাম, আমার চাবিটা আগে জমা দিয়েছি আর ওটাও এবার দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের অফিস এখানকার। অফিসের কাজ হয়ে গেছে, এবার আমরা পার্লারে যাব এই গ্লাস লিফটে করে। খুব সুন্দর লাগে না গ্লাস লিফটে, সব দেখা যায়। আমরা এখন পার্লারে যাওয়ার চেষ্টা করছি, পুরো গোলকধাঁধা এই জায়গাটা। এই যে আমরা ঠিক ফ্লোরেই চলে এসেছি, এইটা হচ্ছে পার্লার আর এর ওপরে হচ্ছে রুফটপ সুইমিং পুল। তো পার্লারে চলো দেখি। এই যে আমি বসে পড়েছি পার্লারের একটা সিটে, আর ও বসে পড়েছে আর একটা সিটে। তো আমরা আইব্রো করব বলেই ঠিক করলাম। তো ছোটোখাটোর ওপর বেশ ভালো এবং সব রকম সার্ভিসই এরা দেয়। তো আমাদের পার্লারের কাজ হয়ে গেছে। এখান থেকে দেখো পুরো আমাদের এই কমপ্লেক্সটা দেখা যাচ্ছে, সব টাওয়ারগুলো। আর এই ওপরটা হচ্ছে সুইমিং পুল, রুফটপ সুইমিং পুল। তো হয়ে গেছে, এবার আমরা যাব। তো প্ল্যান করলাম যে ওই বাইরে একটু বাজার আছে, ও একটু বাজারও করবে আর আমি ইন দ্য মিন টাইম একটু এটিএমে যাব, আমাদের কমপ্লেক্সেরই যে এটিএম। তো আমার এটিএমের কাজ হয়ে গেছে, ও এখানে দাঁড়িয়ে আছে, কিছু সবজি টবজি কিনবে, অর্ডার দিয়ে আর দাঁড়িয়ে আছে। চট করে ফিরবো বলে বেশ অনেকটাই দেরি হয়ে গেল, তাও 45 মিনিট মতো। পার্লারে গিয়ে আইব্রোটাও করে নিলাম আমাদের কমপ্লেক্সের পার্লারে। চলো যাই এবারে। ম্যাগুটার খাওয়ারও দেরি হয়ে গেল, আমার এখনো চানও হয়নি। ও বাবু দাঁড়াও। হ্যাঁ, মাম্মাম ছুটে ছুটে গেছে, ছুটে ছুটে এসছে। বলো, চলো, তোমার খাবার আজকে খুব দেরি হয়ে গেল, তাই চলো আগে তোমায় খাওয়াবো, তারপরে অন্য কাজ, তার আগে কোনো কাজ না, বুঝেছো? চলো আগে ম্যাগিকে খাওয়াই, তারপরে চান করতে যাব। এখন একটু রাখছি, পরে আসছি। 12:30 বাজে, এখন আমি সবে চান করে এলাম। জানো আজকে টাইম পুরো গন্ডগোল হয়ে গেছে। ম্যাগির খাওয়া 50% হয়েছে, এই যে খাইয়েছি ওকে, প্রথমেই খাইয়ে তারপর আমি চান করতে গেছি, এখনও বাকি আছে অল্প। আজকে খুব কম ভাত ওকে দিয়েছি। উফ বাপরে বাপ, আজকে চেষ্টা করেছি তোমাদের যতটা পেরেছি আমাদের দ্য কাউন্টি যেটা ক্লাব হাউস সেইটা একটু দেখানো। আর পার্লারটা ছোট কিন্তু বেশ ভালো। আমার আইব্রোটা মাঝখান থেকে হয়ে গেল, আর বিবনীতে যেতে হলো না। বিবনীতে যেতে গেলে অনেকটাই, মানে রিক্সা করে যাই, তো এটা কাছে আছে। এখন তো যা লোক পেয়ে গেলাম, এবার থেকে মানে আমি এখানেই গিয়ে ভাবছি আইব্রোটা করিয়ে নেবো। আর ওরা সব সার্ভিস দেয়, মানে চুল স্ট্রেটনিং করা থেকে কালারিং থেকে এভরিথিং ওরা সার্ভিস দেয় এবং বেশ ভালো। তো আমি আর আমার বান্ধবী শেলি, আমরা দুজনে মিলে গিয়ে মানে বেশ স্যাটিসফাইড আর কি। ও আইব্রো করলো, আমিও আইব্রো করলাম। ও মাসাজ টাসাজ করাবে, ফেসিয়াল করাবে হয়তো। তো এখানে সব কিছুই ফেসিলিটি আছে, গিয়ে করাটাই হচ্ছে ব্যাপার। তো নাম্বার নিয়ে এসেছি, একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আর বেশিক্ষণও লাগে না। তো ঠিক আছে, দেখা যাবে পরে, এখন এক্ষুনি আমি ভাবছি না, এখন যা গরম, উফ পৌঁছতে যাচ্ছি একদম। যাই হোক, যে কাজের জন্য গেছিলাম সেটা হয়ে গেল। যে আমাদের একটা স্পেয়ার কি ওখানে জমা দেওয়ার কথা ছিল, সেটা দিয়ে দিলাম। আর হাততালে আইব্রোটাও হয়ে গেল। তো এই আর কি। আর তারপরে দুই বান্ধবীতে দেখা হলে যা হয়, টুকটাক একটু এদিক ওদিক কথা তো হয়েই যায়, এই করেই একটু দেরি হয়ে গেল। আর এই যে আমার মেয়েকে এখন ধরবো সেকেন্ড রাউন্ড খাওয়ার জন্যে। আর একটু আমাদের এখানে বাজার বসে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তখন অবশ্য সব
উঠে যাচ্ছে, মানে এমন টাইমে গেছি যে তখন সব ওরা র্যাপ আপ করে ফেলছে। তাও ও কিনলো লঙ্কা টঙ্কা টুকটাক একটু বাজার কিনলো, আমি আর কিছু কিনিনি, আমার যা আছে মোটামুটি এখন চলবে। আর আমার কিছু ফুরিয়ে গেলে তো আমি বাচ্চুদাকে দিয়ে আনিয়েই নিই, আর বিগ বাস্কেট তো আছেই। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, ছোটোখাটোই রাখছি, জানি না অবশ্য কত বড় হয়েছে, বলছি তো ছোটোখাটো। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।